আচ্ছা, যে কেউ রকুনুজ্জামান এই প্রথম ম্যাথটাতে কি বলছে একটু পড়ো তো। রকুনুজ্জামান শুনতে পাচ্ছ? আবু ওয়াকিল রানা। জি স্যার। হ্যাঁ, এই ম্যাথটা প্রথম ম্যাথটা কি বলা আছে পড়ো। A particle is oscillating with simple harmonic motion of amplitude 15 centimeter and frequency 4 Hz. Compute the maximum values of acceleration and velocity. 2. The acceleration and velocity when the displacement is 9 centimeter. তাহলে একটু বলো তো এখানে কি দেয়া আছে আর কি চাইছে। স্যার এখানে দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমাদের প্রথমে ম্যাক্সিমাম ভ্যালুস অফ ত্বরণ এবং বেগ মানে অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি বের করতে বলেছে এক নম্বরে ম্যাক্সিমাম। আর দুই নাম্বার আর দুই নম্বরে বলেছে যখন ডিসপ্লেসমেন্ট মানে 9 সেন্টিমিটার যখন দেওয়া থাকে তখন অ্যাক্সিলারেশন এন্ড ভেলোসিটি এটাও বের করতে বলছে যখন 9 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকবে মানটা। আচ্ছা, ও ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি বের করার ফর্মুলা আমরা গতকাল বের করছিলাম, তাই না? জি স্যার। তো অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলাটা কি? স্যার acceleration a equals to minus omega square x, আচ্ছা, হ্যাঁ, আর ভেলোসিটি omega root over a square Sir. minus x square. এই জায়গায় ওমেগা এ হবে স্যার, ম্যাক্সিমাম চাইছি এর কারণে স্যার। আচ্ছা, তো এখন যেটা হবে যখন হচ্ছে ম্যাক্সিমাম চাই তখন অ্যাকচুয়ালি ফর্মুলাটা একটু চেঞ্জ হয়, তাই না? স্যার ম্যাক্সিমাম ভেলোসিটি ফর্মুলাটা কি, যে যে বললো যে ওমেগা এ হবে, হ্যাঁ এটা বললো। আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা কি হবে? ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন ফর্মুলা a is equal to minus omega square a, তাই না? এখন তুমি তাহলে ম্যাথটা একটু করো তো, ম্যাথটা সবাই করো। যে যে না পারবে সে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সেলারেশন কত, ম্যাক্সিমাম ভ্যালুস অফ ভেলোসিটি কত? স্যার বের করছি স্যার। আচ্ছা, কত? ভেলোসিটি বের হয়েছে 3.768 হুম, আর এর মান বের হয়েছে 94.74, আই মিন অ্যাক্সেলারেশন। আচ্ছা, আর পরেরটা 94.74 বের হয়েছে অ্যাক্সেলারেশন। আর দ্বিতীয় নাম্বারটা করি নাই স্যার, ওইটা করতেছি তাহলে। আর দ্বিতীয় নাম্বারটা করো। জি স্যার। সবুজ চন্দ্র, তুমি কি ম্যাথটা করতেছো? সবুজ চন্দ্র, জি স্যার, আজকে আমি ফার্স্ট ক্লাস করলাম স্যার, আমি অসুস্থ ছিলাম। রশ্মিতা সাহা, রাশ্মিতা সাহা, শামীম হুসাইন, নাজদিন সুলতানা। হ্যাঁ, পারতেছো না? না স্যার। আচ্ছা, কোন জায়গাতে প্রবলেম হচ্ছে বলো তো? জুনায়েদ, ইয়েস স্যার। হ্যাঁ, প্রবলেম হচ্ছে কোথায় একটু বলবো আমাকে? স্যার লাস্টেরটা যে ডিসপ্লেসমেন্ট বলছে স্যার 9 সেন্টিমিটার, কিন্তু এটা স্যার ইউজটা কিভাবে করবো স্যার, এটাই আর কি। কিভাবে করবা? স্যার শুরু করবো কিভাবে স্যার, এটাই বুঝতেছি না স্যার।
আচ্ছা, তুমি হচ্ছে ভেলোসিটির ফর্মুলাটা বলো তো। ভেলোসিটি ফর্মুলাটা কি ছিল? v is equal to ভেলোসিটি ফর্মুলা ছিল যে v is equal to যে ওমেগা টি v is equal to omega t ছিল লাস্ট ক্লাসে, আমরা এটা বের করছিলাম না অন্য কিছু? v is equal to omega root a square minus x square. যখন 9 সেন্টিমিটার তখন স্যার ভেলোসিটিটা হবে 326.4 সেন্টিমিটার মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সিলারেশনটা হবে স্যার এটাকে বি ওমেগা সমান ওমেগা সমান 2 পাই এফ আর হচ্ছে এক্স ওমেগা 2 পাই এর মান 3.1 ইনটু এফ হচ্ছে 4 তার হোল স্কয়ার ওমেগা স্কয়ার এক্স এক্স হচ্ছে 9 আর অ্যাক্সিলারেশনটা তো অনেক বেশি হয়ে যায়। কত বেশি হয়? সেটা 5679.12 তুমি কি সেন্টিমিটারকে মিটারে নিছো? ও সরি স্যার, সেন্টিমিটারকে মিটারে নেওয়া হয়। স্ক্রিনটা একটু দেওয়া যাবে? স্যার হয়েছে। স্যার করছি, ম্যাথ দুইটাই করছি। করছো? কত কত অ্যান্সার আসছে? স্যার 1 নাম্বারেরটা বললাম তো, এটা আবার বলবো? না না, আবার বলতে হবে না। আর 2 নাম্বারেরটা স্যার ভেলোসিটি আসছে হলো 3.0144 মিটার পার সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন আসছে স্যার মাইনাস 56.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। তো তোমাদের যাদের হয় নাই তাদের জন্য আমি করে দেই। এখানে অ্যামপ্লিটিউড দেয়া আছে a is equal to 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটারকে মিটারে নিলে আসবে কি আসবে? 0.15 মিটার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেয়া আছে কত? 25 হার্টজ, সরি 4 হার্টজ। ফ্রিকোয়েন্সি দেয়া আছে 4 হার্টজ। এখন বলা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সিলারেশন আর ম্যাক্সিমাম ভ্যালুস অফ ভেলোসিটি কত। তো আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? max সমান সমান মাইনাস ওমেগা স্কয়ার a। ঠিক আছে, ওমেগা স্কয়ার a, এটা বড় হাতেরই হবে। ওমেগা স্কয়ার a, ওমেগা সমান সমান কি? ওমেগা মানে হচ্ছে 2 পাই f, তাহলে আসবে কি মাইনাস 2 পাই f স্কয়ার a। ফর্মুলা বসাইতে হবে মাইনাস 3.14 ইনটু এখানে 4 দেওয়া আছে স্কয়ার আর 0.15। এটা অ্যান্সার বের করলে কত আসে? তার মাইনাস হ্যাঁ, মাইনাস 94.74 মিটার পার সেকেন্ড স্কয়ার। 94.74। 94.74। স্যার এম এক্স এর ক্ষেত্রে কি স্যার মাইনাস হবে? হ্যাঁ, সব max থেকে একটু মাইনাস হবে। স্যার এটা তো স্যার ইন্টারে পড়ছিলাম স্যার, তখন তো স্যার মাইনাস ছিল না, তখন কি ছিল? তখন স্যার শুধু ওমেগা স্কয়ার এ ছিল স্যার। হ্যাঁ, তুমি যদি ওমেগা স্কয়ার a দাও কোনো সমস্যা নাই, আর মাইনাস না দিলে যে ভুল হবে সেরকম না, বাট মানে এখানে একটা মাইনাস আছে। মাইনাসটা মিন করে অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট একটা অপোজিট, এরকম মিন করে। সো ঠিক আছে ম্যাথ করার সময় তুমি যদি মাইনাসটা নাও দাও, ম্যাথ ভুল হবে না। ঠিক আছে, তো ঠিক আছে স্যার, বুঝতে পারছি। যারা করতে পারছিল না তারা এবার একটু দেখে নাও, আশা করি নেক্সট বার করতে পারবে।
তো এটা হলো আমার কি ম্যাক্সিমাম ভ্যালুস অফ অ্যাক্সিলারেশন। এখন যদি বলা হয় ম্যাক্সিমাম ভ্যালুস অফ ভেলোসিটি বের করতে, তাহলে কি করতে হবে? আমাদের ভেলোসিটি ফর্মুলাতে চলে যেতে হবে। ফর্মুলাটা কি? Vmax Vmax is equal ওমেগা এ omega a. Omega সমান 2 pi f 2 into 3.144 into 3.15. এটা কত আসে आंसर? 3.76 3.768 0.76 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ জুনায়েদ, এখন বুঝতে পারছো? জি স্যার। Okay. আর বাকি যারা নাম কি নুসরাত তোমা, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। পড়ার কে কে আছে? রাজিবিল্লাহ, ইয়েস স্যার বুঝতে পারছি। সাইফুর রহমান, সবুজ, তুমি তো আজকে ফার্স্ট ক্লাস করতেছো, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারতেছি। স্যার আরেকবার একটু রিপ্লে করেন। আরেকবার একটু। হ্যাঁ হ্যাঁ স্যার। কি করব? স্যার আমাকে আরেকবার একটু বুঝান স্যার। তোমার হচ্ছে এই যে আগের ক্লাসগুলো লেকচারগুলো তুমি একটু দেখো, দেখলে তুমি হচ্ছে এই ফর্মুলাগুলো বুঝতে পারবা যে এই ফর্মুলাগুলো কিভাবে আসছে। ঠিক আছে, আগের ক্লাসগুলো লেকচারগুলোতে ফর্মুলাগুলো কিভাবে আসছে সেগুলো দেখানো হয়েছে। স্যার হ্যাঁ স্যার আমার দুইটাই মিলছে স্যার। আচ্ছা গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই ফর্মুলাগুলো যদি তুমি বুঝো তারপরে তো বাকি যা জাস্ট হচ্ছে ফর্মুলাতে মান বসান। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার এখানে কি স্যার যে মানে সূত্র আলাদা আলাদা বাট মান তো স্যার দুটোটা একই না স্যার দুটোর ক্ষেত্রে এখানে বোর্ডে না না, মান এক আসবে না, মান একটু ডিফারেন্ট আসবে। আচ্ছা, তো এটা তো গেলে 1 নাম্বার। 2 নাম্বারের ক্ষেত্রে কি হবে? এমএস আর ভিম্যাক্স এখানে সূত্র আলাদা মান 2 নাম্বারটার ক্ষেত্রে কি হবে সেটা আমরা একটু দেখি। 2 নাম্বার ক্ষেত্রে বলছে যে অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি মান বের করতে যখন ডিসপ্লেসমেন্ট 9 সেন্টিমিটার, তখন কি হবে? তো তখন সেক্ষেত্রে আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। এই ফর্মুলাটা তখন থাকবে না, তখন ফর্মুলা আসবে নতুন ফর্মুলা, সেটা হচ্ছে a is equal to minus omega square x। ঠিক আছে, তখন ফর্মুলা হয়ে যাবে a is equal to minus omega square x। ঠিক আছে, ওমেগা স্কয়ারটা ঠিক থাকবে কিন্তু এই যে x টা পরিবর্তন হয়ে যাবে, এখানে x হয়ে যাবে। এখানে x এর মান কত বলছে? x এর মান বলা হয়েছে 9 সেন্টিমিটার, 0.9 মিটার। 0.9 মিটার। তার মানে 0.15 এর জায়গায় তখন 0.09। তো সেক্ষেত্রে এই মাইনাস 56.84 মান চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 56.84। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আগেরটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, আর এবার আসছে হচ্ছে যখন 9 সেন্টিমিটার তখন অ্যাক্সিলারেশন কত। স্বাভাবিকভাবে এইবার এটার মান আসবে আগেরটার চাইতে কম। ঠিক আছে, যদি কোনো কারণে এটার মান আগেরটার চাইতে বেশি আসে তার মানে বুঝতে হবে যে তোমার ক্যালকুলেশনে ভুল আছে বা অন্য কোথাও ভুল আছে। ক্লিয়ার? বিভাস সরকার, ম্যাথগুলা বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। রুকনুজ্জামান নাইম, রুকনুজ্জামান নাইম ম্যাথগুলা কি বুঝতে পারো? সে কি ক্লাসে নাই? সাইফুর রহমান, জি স্যার, আমি কিছুক্ষণ আগে জয়েন করছি স্যার, মানে ক্লিয়ারলি সবগুলা পাইনি আর কি, যে লাস্টের কয়েকটা ওয়ার্ড দেখতে পেলাম।
আচ্ছা, নাজমুল হক আসো, রাজকুমার, তারপর হচ্ছে জুটান কুমার দাশগুপ্ত, এ কি ক্লাস করে না? শ্যামল কুমার দাস, তানবীর ইয়াহিয়া, এরা তো দেখি ক্লাসই করে না। ইসমাইল ভুইয়া আছো তুমি? স্যার দুইটারই অ্যান্সার মিলেছে। আচ্ছা, গুড। ইসমাইল ভুইয়া। আচ্ছা, এরপরে অ্যাক্সেলারেশন ভেলোসিটিটা কিভাবে বের করব? ভেলোসিটি ফর্মুলাটাও চেঞ্জ হবে। ভেলোসিটি ফর্মুলা চেঞ্জ হয়ে তখন একটা বড় ফর্মুলা চলে আসবে, সেটা হচ্ছে এরকম, v is equal to omega root a square minus x square। ওমেগা হচ্ছে 2 pi f। আচ্ছা, আমরা ডিরেক্ট লিখি 3.14 ইনটু রুট, এটা হচ্ছে 0.15 স্কয়ার, এটা হচ্ছে 0.09। স্যার এই জায়গায় f এর মান স্যার এটা স্যার আচ্ছা, f এর মান 2 into 4 1416 into 4 হবে। হ্যাঁ, এখানে f এর মানটা বাদ করছে into 3.14 into 4। তো এখন এখানে এটা ক্যালকুলেট করলে কত হয়? স্যার 3.015। 3.015। আগেরটা কত ছিল? 3.76। তার মানে এটা অবশ্যই আগের চাইতে কম আসবে। 3.015 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এই চারটা ম্যাথ যদি কেউ বুঝে, তাহলে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন রিলেটেড যে কোনো ম্যাথ তার করার ক্যাপাবিলিটি তৈরি হবে বলে আমার বিশ্বাস। থ্রি পয়েন্ট 016 হবে না, কারণ পরের সংখ্যাটা তো 5 এর পরে 9 আছে। তুমি না দিতে পারো, 6 দিতে পারো, সমস্যা নেই। স্যার এই রিলেটেড আরেকটা অঙ্ক করতে দেন স্যার। আচ্ছা, এই যে 2 নাম্বারটা তো একটু ডিফারেন্ট, করতে পারবা অনেকে, অনেকে হয়তো পারবা না। স্যার এই কোশ্চেন গুলো কি যে আমাদের একটা দুইটা শীট দিছিলেন অসিলেশন হারমোনিকের, তারপর ওই দুটো শীটের ভিতরে কি এই কোশ্চেন না, গুলো? ওইখানে এগুলো নাই, সমস্যা নাই, আমি দেখি দিয়ে দিবনি। আচ্ছা, 3 নাম্বারটা ম্যাথটা দেখো। ইলিয়াস পরাগ, শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। এই 3 নাম্বার ম্যাথটা পড়ো তো। পড়বো স্যার। হ্যাঁ, বলো। The amplitude and frequency of object executing simple harmonically are 0.01 meter and 12 hertz respectively. What is the
velocity of the object at displacement 0. What is the maximum velocity of the object? ওকে, তো এটা কিভাবে করতে হবে? স্যার ভ্যালোসিটি কি স্যার max 0.65? বের করতে হবে স্যার। হ্যাঁ, Vmax বের করতে হবে, আরেকটা ভেলোসিটি বের করতে হবে যখন হচ্ছে গেলো সর্বোচ্চ ভেলোসিটিটা বের করতে হবে। আরেকটা ভেলোসিটি বের করতে হবে যখন ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে 0.005 মিটার। জি স্যার। স্যার যখন ডিসপ্লেসমেন্ট 0.005 তখন কি স্যার ভ্যালোসিটি 0.65 হবে? আমার কাছে তো আসলে ম্যাথটা অ্যানসার করা নাই, বাট ওই যে ফর্মুলাতে b is equal to omega root a square minus x square এই ফর্মুলাতে বসাইলে যদি ওইটা আসে। জি স্যার ওইটাই করছি স্যার। আচ্ছা, তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি বের করো, তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। জি স্যার। সাইফ করতে পারতেছো সব? জি স্যার, আমার একটা করছি হয়েছে, স্যার। আরেকটা করছি। অডিট্র স্যার বের করতেছি করছি স্যার। স্যার ভেলোসিটি বের হয়েছে 0.65 মিটার পার সেকেন্ড আর ম্যাক্সিমাম ভেলোসিটি 0.75 মিটার পার সেকেন্ড স্যার। গুড। স্যার এখানে 0.01 এটা কি অ্যামপ্লিটিউডটা? হ্যাঁ, 0.01 অ্যামপ্লিটিউড। তামিম হাসান শুনতে পাচ্ছ? তামিম হাসান, ওমর ফারুক। জি স্যার। করতে পারতেছো ম্যাথ? জি স্যার, একটু সমস্যা হচ্ছে স্যার, ওই যে সূত্রটা মানে একটু মিক্স আপ হয়ে যাচ্ছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে, তাছাড়া বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সূত্র কিন্তু মানে নরমাল সূত্র হচ্ছে v is equal to omega root a square minus x square। সেখানে আমরা জানি যে ম্যাক্সিমাম ভেলোসিটি যখন হয় তখন হচ্ছে কি হয়, x এর মান হয়ে যায় 0, তো সেক্ষেত্রে v is equal to omega a হয়ে যায়। জি স্যার। ঠিক আছে, স্যার ম্যাক্সিমাম ভেলোসিটি আছে 0.754 মিটার। জি স্যার, আমারও স্যার ম্যাক্সিমাম ভেলোসিটি এসছে স্যার 0.75 আর এমনি ভেলোসিটি এসছে স্যার ডিসপ্লেসমেন্ট যখন 0.005 স্যার ওখানে 6.5 এসছে। ঠিক আছে, তাহলে দুইজনেরই হয়েছে তোমাদের। জি স্যার, আমারও আসছে সেম। স্যার আমারও সেম আসছে, আমার আসছে 7.5 স্যার, into same 10 to আসছে। the power minus 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন তোমাদেরকে একটা টাস্ক দেই, সেটা দেখো তো 2 নাম্বার ম্যাথটা তোমরা করতে পারো কিনা। 2 নাম্বার যে ম্যাথটা, এইটা তোমরা করতে পারো কিনা। স্যার এখানে দুইটা স্থানের যেটা 8 সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট সেটার একটা বেগ দেওয়া আছে, আর একটা 6 সেন্টিমিটার যেটা ডিসপ্লেসমেন্ট সেটার বেগ দেওয়া আছে। এখন আমাদেরকে এটার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড বা পর্যায়কাল এই তিনটা। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে একটা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে একটা পার্টিকেলের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট যখন 8 সেন্টিমিটার তখন ভেলোসিটি তার 6 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার ডিসপ্লেসমেন্ট যখন 6 সেন্টিমিটার তখন ভেলোসিটি হচ্ছে 8 সেন্টিমিটার পার সেকেন্ড। সো এখান থেকে দুইটা ইকুয়েশন হবে। হ্যাঁ, তো ওই দুইটা মানে ভেলোসিটি যে ইকুয়েশন আমরা নরমালি বের করি v is equal to omega root a square minus x square, ওইখান থেকে কিন্তু মানে এই ইনফরমেশন দিয়ে ওইটার একটা ইকুয়েশন দাঁড় করানো যাবে। আবার সেকেন্ড লাইন দিয়ে একটা ইকুয়েশন দাঁড় করানো যাবে। দুইটা ইকুয়েশনকে যদি তোমরা একটা দিয়ে আরেকটাকে ভাগ করো তাহলে দেখো যে সবগুলো বের হয়ে যাওয়ার কথা। একটু চেষ্টা করো, না পারলে তো আমি করে দেব।
স্যার আমি দুইটার যে কোনো একটা দিয়ে বের করতে পারি না? ভি এর মান যে এমন এখানে দেওয়া আছে স্যার, তাহলে ভি ইজ ইকাল টু ওমেগা এক্স, এখান থেকে আমি এফ এর মান বের করে নেব। পরে আমরা জানি টি ইজ ইকাল টু 1/f, তাহলে ওখান থেকে পর্যায়কাল বের হবে স্যার। ফার্স্ট ফর্মুলাতে তুমি হচ্ছে কি কি জানো না? তুমি হচ্ছে ফার্স্ট ফর্মুলাতে এ জানো না, আবার এফ ও জানো না, দুইটা জিনিস কিন্তু তুমি জানো না। ফার্স্ট স্যার 3 ফর্মুলাতে নম্বরের ভিম্যাক্স ঠিক আছে, একটু যদি তোমার কাছে বলতেন। কিন্তু অ্যামপ্লিটিউডের মানও নাই। স্যার আমরা ডিসপ্লেসমেন্ট তো জানি, তাহলে আমরা ভি ইজ ইকাল টু ওমেগা এক্স এই সূত্রটা ফালাই দিয়ে বের করতে পারি না স্যার? ভি ইজ ইকুয়াল টু ওমেগা এক্স, এরকম সূত্র আছে। ওমেগা এ So v equals to omega root over a square minus x square. হ্যাঁ, এই যে এই ফর্মুলাতে করতে হবে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ। ফ্রিকোয়েন্সি তো দেয়া নেই, তাহলে ওমেগার মানটা কিভাবে আমি বের তোমাকে করব? বলি, আমি এই জন্যই বলতেছিলাম যে তোমরা যদি একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে ভাগ করো, তাহলে দুই পাশ থেকে ওমেগা ভাগ করে যাবে, জি স্যার। তখন তোমাদের অনেক সহজ হবে। হ্যাঁ, নাজরিন সুলতানা, হ্যাঁ তুমি হ্যান্ড রেজ করছো, বলো তো। স্যার আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হওয়ার কারণে আমি কিছু বুঝতেছি না। এখন স্যার কোন ম্যাথটা করাচ্ছেন? 3 নাম্বারটা কি শেষ? হ্যাঁ 3 নাম্বারটা শেষ হয়ে গেছে, আমরা 2 নাম্বার ম্যাথটা করাচ্ছি। 2 নাম্বার ম্যাথ, আচ্ছা ঠিক আছে। 3 নাম্বারে 3 নম্বরের অ্যানসার অ্যানসারটা যদি একটু একটু যদি বলতেন। আচ্ছা 3 নাম্বারের অ্যানসারটা একটু কেউ বলো তো। একটা মনে হয় 0.75 আর একটা হচ্ছে 7.5 into 10 to the power minus 3. ভিম্যাক্স কি 0.75? ভি ম্যাক্স কত? Vmax হলো 0.75 ms per minus 1. 0.75 আর ভি 65 0.65. 0.65, আচ্ছা ঠিক আছে। স্যার 2 নাম্বারটা একটু প্রবলেম হচ্ছে, এটা কি একটু করে দিবেন? হ্যাঁ আমি করে দিব, না পারলে অবশ্যই। তার 2 নম্বরে এর মানটা একটু বের হচ্ছে না। এর মান বেরোচ্ছে না, তাই? ওকে, করে দিচ্ছি।
এখানটায় আছে ফর্মুলা আমরা জানি v is equal to omega root a square minus x square। এখন এখানে বলা আছে যখন ভেলোসিটি 6 তখন x এর মান হচ্ছে 8 সেন্টিমিটার, আবার যখন ভেলোসিটি 8 তখন x এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। স্যার আমার হয়েছে a ইকুয়াল টু 12.16 সেন্টিমিটার। আচ্ছা 12.16। আচ্ছা দেখি আমরা, তো এই তো ছিল তাই না, বলছিল ভেলোসিটি 6 তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 8, আবার ভেলোসিটি যখন 8 তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6। আচ্ছা আমরা এখন কি করি, এক নাম্বার ইকুয়েশনকে ভাগ করে দেই 2 নাম্বার দিয়ে। 6 ডিভাইডেড বাই 8 ওমেগা a স্কয়ার মাইনাস 8 স্কয়ার, আর নিচে কি হবে ওমেগা a স্কয়ার মাইনাস 6 স্কয়ার। তাহলে দেখা যায় ওমেগা ওমেগা বাদ পড়ে যাচ্ছে, তো আমাদের আমরা যে f জানতাম না, f টা আমাদের জানা দরকার। ওকে, তো এরপর এই অবস্থা, তো এই অবস্থাতে আমরা যেটা করতে পারি, দুই পাশে বর্গ করা যায়, বর্গ করলে এই রুটগুলো উঠে যাবে। তাহলে যদি বর্গ করি তাহলে কি হবে, এখানে হবে 36, এখানে হবে 64, আর এই পাশে হবে a স্কয়ার মাইনাস 64, আর নিচে হবে a স্কয়ার মাইনাস 36। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। এখন যেটা করতে হবে যে এই পাশে কোনাকুনি গুণ করতে হবে, এই পাশে কোনাকুনি গুণ করতে হবে। তো তাই যদি করি তখন কি হবে, যে 36 a স্কয়ার মাইনাস 36 কিন্তু 36 কত হয় দেখো তো, 1296 স্যার। 1296, আর হচ্ছে 64 a স্কয়ার, আর 64 ইনটু 64 4096। 4096। ওকে, তো এরপরে যদি আমি এপাশে করি, যে এই 36 কে আমি এপাশে নিয়ে আসি আর এই 4096 কে এপাশে নিয়ে আসি, তাহলে কি হবে 36 যদি ওই পাশে নিয়ে যাই আর 4096 এর পাশে নিয়ে আসি, তাহলে হবে কত 1296 প্লাস 4096 সমান সমান 64 a স্কয়ার মাইনাস 36 a স্কয়ার। এটা করলে কত হয় 2800। 2800, এই পাশে থাকে তাই না, এই পাশে কি হবে তাহলে a স্কয়ারের মান হবে কত 2800 ডিভাইডেড বাই 28, তাহলে a স্কয়ার মান আসছে 100, এর মান আসবে কত, এর মান আসবে 10। আর এখানে এর মান হবে 10। হ্যাঁ এর মান হবে 10। স্যার হ্যাঁ বলো, কারণে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ ফাংশন দিয়ে করতে চাই তাহলে তো আসতেছে না, এটা কি কোনো ক্যালকুলেটর করা যায় না প্রথম লাইনে? সলভ ফাংশন দিয়ে এখানে এখানে স্যার প্রথম লাইনে যদি করতে চাই, যেমন 6/8 ইকুয়াল টু, জি স্যার এখানে তুমি সলভ ফাংশন দিয়ে করলেও হবে, তুমি নিশ্চয়ই ক্যালকুলেটর চাপতে ভুল করছো। কেন জানি আসতেছে না, কয়েকবার ট্রাই করলাম। কিন্তু সলভ ফাংশন দিয়ে করবা না, হ্যাঁ পুরোটা ভেঙে করবা। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে কি লাস্টের লাইনে স্যার বর্গ করা হয়েছে, যার জন্য 100 থেকে 10 হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ বর্গ করা হয়েছে, হ্যাঁ বর্গ না বর্গমূল করা হয়েছে আর কি, রুট করা হয়েছে। ওকে স্যার। সো যদি আমরা অ্যামপ্লিটিউড পেয়ে যাই, এরপর আর কি কি চাইছে সেগুলো বের করা যাবে না? জি স্যার যাবে। জি স্যার। আব্দুল্লাহ আল আদেল, ম্যাথটা করতে পারছো, এখন বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। ওকে।
তৌসিফ, স্যার আমাদেরকে যে ফ্রিকোয়েন্সি বের করতে বলছো ওইখানে তো ভেলোসিটি একবার 6 বসাবো আর একবার 8 বসাবো, কারণ এখানে দুইটার জন্য চাইছে সেই জন্য। না না না, একই ফ্রিকোয়েন্সি তো একই আসবে। তোমার যদি এখন ফ্রিকোয়েন্সি বের করতে হয়, তুমি যে কোনো একটাতে হচ্ছে এ মান বসায় দাও, তাহলে সেখান থেকে ফ্রিকোয়েন্সি চলে আসবে, তো দুইটার জন্য একই হবে। ঠিক আছে। ঠিক আছে। এখানে আর কি কি চাইছে? এখানে চাইছে হচ্ছে অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ড। তো ফ্রিকোয়েন্সি বের করে ফেললে টাইম পিরিয়ড বের করা তো মানে খুবই সহজ। x সমান 1/t। এখানে দেখো, হ্যাঁ স্যার এটা ফ্রিকোয়েন্সি হয় 0.096। আচ্ছা 0.096 আর অ্যামপ্লিটিউড, সরি আর হচ্ছে এই টাইম পিরিয়ড $10.47। ওকে। স্যার আমার ফ্রিকোয়েন্সি তো ভিন্ন আসলো স্যার। ফ্রিকোয়েন্সি দেখো কি হবে, এখানে যদি আমি 10 বসাই তাহলে 8 স্কয়ার, তাহলে 100 মাইনাস 64 36, তার মানে 6 661 ওমেগা সমান সমান 1, তাহলে এটা হবে কি f সমান সমান 1/2 ইনটু 34। এটা ক্যালকুলেট করলে কত হয়? স্যার 0.1591। 0.1591। 91 জি স্যার। সেটা 0.15, হ্যাঁ 0.159, এটাই হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। 0.159 স্যার, বা 16। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি পাওয়ার পরে টি পাবো কিভাবে? t is equal to 1/f। 1/f স্যার। 0.16। স্যার 6.28। 6.28, ওকে। জি স্যার। ওকে, তাহলে এটা আমি মুছে ফেললাম। ফ্রিকোয়েন্সি বের করাটা একটু যদি আপনি বুঝিয়ে দিতেন স্যার। ওকে, যে কোনো একটা 1 নাম্বার ইকুয়েশনে যদি তুমি বসাও তাহলে 6 ওমেগা এর মান কত? 10 মাইনাস 8 স্কয়ার, তাহলে 6 ওমেগা 100 মাইনাস 64, তাহলে কি হবে? এখানে থাকে 36। 36 কে যদি তুমি রুট করো, 36 কে যদি রুট করো সেটা হয় 6। 36 কে রুট করলে হবে 6, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 1। ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই f, 2 পাই f সমান সমান হচ্ছে 1, তাহলে f সমান সমান কি হবে? 1/2 পাই, পাই হচ্ছে 3.14, তাহলে 1/2.34, এটাকে ক্যালকুলেট করলেই তোমার f এর মান চলে আসবে। জি স্যার।
স্যার আনসার 0.1591। হ্যাঁ 0.159। ওকে, তো এখানে দেখো আরেকটা ম্যাথ আছে 5 নাম্বার। এই 5 নাম্বার ম্যাথটা দেখো তো পারবা কিনা তোমরা। পাঁচ নাম্বার ম্যাথটা দেখছো? বলো। একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এক নাম্বার যে ম্যাথটা স্যার, এখানে স্যার এই যে 15 সেন্টিমিটার দেওয়া না, a ইজ ইকুয়াল টু, এখান থেকে স্যার এই যে তারপর লাইন 0.15 হলো স্যার, এটা ভুলে গেছি স্যার, কিভাবে জান হলো ওটা স্যার? মানে এক নাম্বার ম্যাথে 15 সেন্টিমিটার দেয়া। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে ইজ ইকুয়াল টু স্যার এই যে 0.15 সেন্টিমিটার বের করলাম না স্যার, এটা জানি কিভাবে স্যার? এটা দেওয়া আছে। এক নাম্বার ম্যাথে না, এই ম্যাথটাতে কোনটাতে? জি স্যার, স্যার এটাতে স্যার, এটাই। আচ্ছা এরপর স্যার 0.15 যে হয় স্যার কিভাবে হলো? আচ্ছা, সেটা হচ্ছে ই করছি যে ভাই আমাদের ফর্মুলা কি ছিল, যে মানে একটা কন্ডিশন ছিল এরকম 6 ওমেগা a স্কয়ার মাইনাস 8 স্কয়ার, এরকম ছিল না? মানে এই যে আমাদের ম্যাথে যে শর্ত যেটা দেয়া, যে যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 6, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 8, তখন ভেলোসিটি 6, এরকম একটা শর্ত দেয়া আছে না? জি স্যার। ওই শর্ত থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, তাই না? সেই ইকুয়েশনের মধ্যেই যে আমরা এর মানটা বসাই দিচ্ছি। মানে আমি কি বুঝতে পারছি যে তুমি আসলে মানে কোনটা বলতেছো? আমি স্যার আরেকবার বলি স্যার, স্যার এই যে অঙ্কটা করার সময় স্যার a মানে ইজ ইকুয়াল টু স্যার, কোন অঙ্কটা আমাকে একটু সেটা বলতে হবে। এক নাম্বারটা স্যার মনে হয় যে, মানে এখানে যে এক নাম্বার ম্যাথ সেটা নাকি? হ্যাঁ স্যার। কিসের এক নাম্বার ম্যাথ? স্যার এই অঙ্কের এক নাম্বার ম্যাথটা স্যার। হ্যাঁ বলো, এক নাম্বার ম্যাথে। আর এখানে স্যার এক নম্বরে স্যার a ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার দেওয়া না? হ্যাঁ a ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার দেয়া, হ্যাঁ। তারপর স্যার যে আমরা যে ইকুয়াল স্যার 0.15 সেন্টিমিটার লিখলাম, সেটা কিভাবে আসলো? মানে এইটাকে আমরা লিখলাম 0.15, তাই তো? স্যার সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার ব্যাপারটা বলতেছি। সেন্টিমিটার থেকে মিটারে নিচ্ছি। 1 সেন্টিমিটারে হচ্ছে কত? মানে তুমি যদি 1 মিটার কত, 100 সেন্টিমিটার না? জি স্যার। তাহলে আমি যদি সেন্টিমিটার থেকে মিটারে নেই তাহলে কি হবে, যে 1 সেন্টিমিটার সমান সমান 1/100 মিটার। তুমি যদি সেন্টিমিটার থেকে মিটারে নাও তাহলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। না আমি আসলে বুঝতেছিলাম না যে তুমি ওই প্রথম ম্যাথের কথা বলতেছো, এটা আমি বুঝি নাই। আচ্ছা, সো 5 নাম্বার যে ম্যাথটা, এটা একটু দেখো তো। স্যার এটা তো প্রমাণ মেবি। হ্যাঁ প্রমাণ টাইপের। বলছে the motion of a particle in simple harmonic motion is given by x is equal to a sin omega t if it has a speed u when the displacement is x1 and the speed b when the displacement is x2. Show that the amplitude of the motion is a সমান সমান এটা। কেউ কি ম্যাথটা ধরতে পারছো যে কিভাবে আগাইতে হবে? না স্যার বুঝতে পারি নাই। স্যার আচ্ছা দেখো, এখানে বলছে স্পিড ইউ তখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট x1, তাহলে স্পিড যদি ইউ হয় তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1। আর এখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছে, দা মোশন of a particle of simple harmonic motion is given by x is equal to a sin omega t, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা বলা আছে। তো এখানে x is equal to a sin omega t, তার মানে অ্যামপ্লিটিউড হচ্ছে a, স্মল a, তখন ওমেগা a স্কয়ার মাইনাস x1 স্কয়ার।
এরপর বলছে যে যখন স্পিড v তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2, ঠিক আছে? তো এরপরে বলছে এই যে এর মানটা কত সেটা বের করতে। আগের মতো আমরা একটা দিয়ে একটাকে ভাগ করি, u বাই v। তারপর ওমেগা ওমেগা কেটে দিই। তারপর কি করতে পারি, এরপর একটুকু তোমাদের তোমরা করতে পারবা, তাই না? এখানে কি x এর জায়গায় আমরা বসাবো a sin ওমেগা টিটা? না না, এক্স এর জায়গায় কিছুই বসাইতে হবে না, এখন জাস্ট হচ্ছে আর গুণ কইরা এর মানটা বের করবা। মানে এই পাশে বর্গ আছে, বর্গটা স্কয়ার করে দিবা, স্কয়ার করে দিয়ে পরে জাস্ট এর মানটা বের করবা। করলেই তো বের হয়ে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই বাকিটুকু তোমাদের করতে দিলাম, এখন করো বাকিটুকু। আচ্ছা স্যার, উপরে যে মানে উপরে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ও আচ্ছা স্যার এখানে x2 ভাবছিলাম স্যার এখানে কাটাকাটি যাবে আর কি। না না, এটা ই করো, স্কয়ার করো, স্কয়ার করে বর্গগুলার রুটটাকে উঠায় ফেলো, উঠানোর পরে আর গুণ করো, গুণ করে এর মানটা বের করো। এর মান বের করলেই দেখবা তুমি যেটা বের করতে চাচ্ছ সেটাই চলে আসছে। মিলেছে স্যার। আচ্ছা হ্যাঁ, সবাই চেষ্টা করো, আমরা দেখি। স্যার মিলে গেছে স্যার। মিলে গেছে? ওকে, থ্যাংক ইউ। বুঝতে স্যার। স্যার মিলে গেছে। জি স্যার, হয়ে গেছে স্যার। জি স্যার, মিলছে স্যার। ওকে,
স্যার হ্যাঁ হয়েছে স্যার। হুম। ওকে, পারো না এমন কেউ আসছো? স্যার আমি পারি নাই স্যার। আচ্ছা আমি করে দিচ্ছি। স্যার ম্যাথটা বুঝিনি। স্যার আমারও আসছে না ক্যালকুলেটরে, ভুল করছি আমি। ক্যালকুলেটর আসবে না, লাগবে না, ক্যালকুলেটর সবকিছু ক্যালকুলেটরে করলে হবে। আর 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 এই গুণ করে তারপর স্যার এর মানটা তো বের করবে তাই না? আচ্ছা, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে দুই পাশে আমি স্কয়ার করে দেই, ইউ স্কয়ার ভি স্কয়ার, এর পাশে রুট উঠে যাবে, a স্কয়ার মাইনাস x1 স্কয়ার a স্কয়ার মাইনাস x2 স্কয়ার। স্যার মিলছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপর আর এই যদি গুণ করি তাহলে ইউ স্কয়ার a স্কয়ার ইউ স্যার ওই স্কয়ার। স্ক্রিনটা একটু বড় করে দিলে স্যার আমাদের দেখতে সুবিধা হতো। স্ক্রিনটা হচ্ছে মানে হ্যাঁ, ইউ স্কয়ার a স্কয়ার মাইনাস ইউ স্কয়ার x স্কয়ার, এর পাশে হবে ভি স্কয়ার a স্কয়ার মাইনাস ভি স্কয়ার x1 স্কয়ার। তো এরপর যেটা করতে হবে যে আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, এ রিলেটেড যা যা আছে সব এক পাশে আনতে হবে, আর এ রিলেটেড এর ছাড়া যা যা আছে সব অন্য পাশে দিতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পরের কাজ। সো আমাদের বলা হয়েছে যে এর মানটা বের করতে হবে এবং সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এইভাবে। তাহলে বি স্কয়ারকে আমরা ওই পাশে রাখবো, বাকিগুলোকে এই পাশে নিয়ে আসবো। তো এই ইউ এরটা ওই পাশে নিয়ে যায় আর এক্স এর যেটা আছে সেটা এই পাশে নিয়ে আসে, তাহলে যেটা হবে মাইনাস ইউ স্কয়ার এক্স টু স্কয়ার প্লাস বি স্কয়ার এক্স ওয়ান স্কয়ার সমান সমান বি স্কয়ার এ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এ স্কয়ার। তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, ভি স্কয়ার এক্স ওয়ান স্কয়ার এটাকে আগে নিলাম মাইনাস ইউ স্কয়ার এক্স টু স্কয়ার, আর এখান থেকে আমি এ স্কয়ারকে কমন নিতে পারি, কমন নিলে থাকবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তো সেখান থেকে যদি আমি এ স্কয়ারের মানটা বের করি তাহলে এ স্কয়ারের মান আসবে এরকম, ভি স্কয়ার এক্স ওয়ান স্কয়ার ইউ স্কয়ার এক্স টু স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার ইউ স্কয়ার। এ সমান সমান আসবে কি রুট আবার ভি স্কয়ার এক্স ওয়ান স্কয়ার মাইনাস ইউ স্কয়ার এক্স টু স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। এখন আমাকে বলো, কেউ একজন বলতেছিল যে ম্যাথটা বুঝতে পারো নাই, কোন জায়গাতে বুঝো নাই? স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার বোর্ডের ডান পাশের 2 নাম্বার লাইনটা শুধু আরেকবার বুঝাইতেন স্যার, মানে বোর্ডের ডান পাশে 2 নাম্বার মানে হচ্ছে এটা। জি স্যার। আচ্ছা এখানে আমি যেটা করছি যে এই যে প্লাস, তো প্লাসটার আগে আনছি আর মাইনাসটারে পরে নিচ্ছি, আর এইখানে যেটা করছি যে এইখানে একটা এ স্কয়ার আছে এখানে একটা এ স্কয়ার আছে, এই দুই পাশ থেকে এই স্কয়ারকে আমি কমন নিচ্ছি, কমন নিলে কি থাকে এ স্কয়ার কমন বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। জি স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। তাহলে কি এই ম্যাথ গুলো আমরা পারবো? ইয়েস স্যার। জি স্যার পারবো স্যার। তাহলে তোমাদের ম্যাথ গুলো মোটামুটি হয়ে গেল, ভালো খবর। আচ্ছা, সো ম্যাথ গুলো যখন হয়ে গেছে তখন আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে কোন একটা সিম্পল হারমোনিক মোশন এরকম একটা পার্টিকেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমন হবে সেটা একটু দেখতে হবে।
যে একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করে তো তার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো দেখতে কেমন হবে। তো আমি বোর্ডেই করে আচ্ছা, তো ধরে নিলাম যে একটা পার্টিকেল যার মাস হচ্ছে m, সেটা অসিলেট করতেছে সিম্পল হারমোনিক মোশনে এবং একটা নির্দিষ্ট টাইম t পরে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x। সো এইরকম একটা অবস্থা যদি হয় যে m ভরে একটা পার্টিকেল সে সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতেছে এবং একটা নির্দিষ্ট সময় t পরে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, সো সেখান থেকে আমরা চাইলে খুব সহজে কি বের করতে পারবো, ভেলোসিটি বের করতে পারবো। সেটা হবে কি v dx/dt, এটা হচ্ছে তার ভেলোসিটি। আচ্ছা, তার অ্যাক্সিলারেশন কি হবে? তার অ্যাক্সিলারেশন হবে হচ্ছে এরকম, a সমান সমান dv/dt। আর v এর মান কত? v এর মান হচ্ছে dx/dt। তাহলে আলটিমেটলি তার অ্যাক্সিলারেশন দাঁড়াবে d স্কয়ার x/dt স্কয়ার। আচ্ছা, এখন এটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন। তাহলে তার ফোর্সের মান কি হবে? ওই পার্টিকেলের উপর যে ফোর্সটা কাজ করবে তার মান কি হবে? আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু F সমান সমান ma, তাই তো? m জি এর স্যার। মানটা হচ্ছে কত হবে? d স্কয়ার x/dt স্কয়ার। এটা হবে ওই পার্টিকেলের উপর একটা ফোর্সের মান। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দেই। এখন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যে কন্ডিশন আমরা জানি সেটা হচ্ছে এইরকম, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দা ডিসপ্লেসমেন্ট। এটা আমরা সবসময় জানি যে সিম্পল হারমোনিকের ক্ষেত্রে ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী। ফোর্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক এবং বিপরীতমুখী। ওকে, এটা আমরা জানি। তাহলে আমরা ফোর্সের যে মান পাইছি সেটা লিখি, m d স্কয়ার x/dt স্কয়ার সমানুপাতিক মাইনাস x, এটা লিখলাম। আচ্ছা, এখানে নেগেটিভ সাইন কেন ইউজ করা হয়েছে বলতো? বিপরীতমুখী। বিপরীত দিকে বিপরীত টানের কারণে। ওকে, তো আমরা এখানে প্রপোর্শনাল চিহ্নটা উঠায় একটা কনস্ট্যান্ট দিতে পারি। তাহলে কনস্ট্যান্টটা কি কনস্ট্যান্ট আসবে? একটা কনস্ট্যান্ট আসে যেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট, তাই না? স্প্রিং কনস্ট্যান্ট কে বলি তাকে, where k is the proportionality constant is known as force constant by spring constant. ওকে, তো এই হইল অবস্থা। তো আমি চাইলে m টাকে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে আমার ডিফারেনশিয়াল ফর্মটা চলে আসবে d স্কয়ার x/dt স্কয়ার মাইনাস k/mx। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা ডিফারেনশিয়াল ফর্ম, মানে এটাও একটা ডিফারেনশিয়াল ফর্ম, d স্কয়ার x/dt স্কয়ার মাইনাস সমান সমান মাইনাস k/mx। বা এটাকে আমি চাইলে এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? এখানে একটা প্লাস হয়ে যাবে আর ওই পাশে একটা শূন্য হয়ে যাবে। সো d স্কয়ার x/dt স্কয়ার প্লাস k/mx সমান সমান 0। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা ডিফারেনশিয়াল ফর্ম। স্যার এই লাইনটা আরেকবার বুঝাই দেন, এই লাস্ট লাইনটা মাইনাস থেকে প্লাস এটা আরেকবার। আচ্ছা, আমি যেটা করছি দুই পাশে m দ্বারা ভাগ করে দিচ্ছি, এই পাশে m দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে তার m থাকবে না। আর এই পাশে যদি m দ্বারা ভাগ করে দিলে নিচে কি হবে? k/m হবে। আসলে জিনিসটা ছিল এই, জিনিসটা ছিল এই, এ পাশে m দ্বারা ভাগ করে দিছি, এ পাশে m দ্বারা ভাগ করে দিছি, তাহলে এই পাশে k/m হইছে আর এই পাশে m কাটা গিয়ে 1 হয়ে গেছে। ওই মাইনাসটা মাইনাসটা আছে। তো এই মাইনাসটা যদি আমি এ পাশে নিয়ে আসি তখন কি হবে? d স্কয়ার x/dt স্কয়ার প্লাস k/mx সমান সমান 0। ঠিক আছে, ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা আগে এটা এখানে না নিয়ে এসে এখানে একটা কাজ করতে পারি, যে এইটা কি, এটা হচ্ছে কি এক ধরনের অ্যাক্সিলারেশন, তাই না? এটা এক ধরনের অ্যাক্সিলারেশন না? জি স্যার। আচ্ছা, স্যার দেখা যায় না, একটু নিচে করতে হবে। নিচে দেখা যায়। দেখতে পাচ্ছ না? আচ্ছা, এটা তো এক ধরনের অ্যাক্সিলারেশন, তাই তো? আচ্ছা, তো আমরা অ্যাক্সিলারেশনের যে মানটা পাইলাম সেই মানটা হচ্ছে এরকম, যে অ্যাক্সিলারেশন a সমান সমান k/mx, এটা আমরা পাইলাম। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমরা অ্যাক্সিলারেশন আরেকটা জানি না, অ্যাক্সিলারেশনের ফর্মুলা পড়ছি না আরেকটা, সেটা ছিল এরকম যে a = -ω²x। জি স্যার। আচ্ছা আচ্ছা, so d²x/dt² = -ω²x, এটাও তো সত্যি। তার মানে আমি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন থেকে বলতে পারি যে -ω²x আর হচ্ছে -k/mx, এই দুইটা হচ্ছে সমান। জি স্যার। আচ্ছা, তো এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে x বাদ দিলাম, এখান থেকে x বাদ দিলাম, তাহলে আমি বলতে পারি এই পাশে মাইনাস বাদ দিলাম, এই পাশে মাইনাস বাদ দিলাম, তাহলে বলতে পারি ω √k/m। মানে কোন একটা জিনিসের অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করার আরেকটা ফর্মুলা আমরা শিখলাম, সেটা হচ্ছে কি ω √k/m, যেখানে k হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট আর m হচ্ছে ওই বস্তুর ভর। তার মানে কোন একটা বস্তুর ভর আর কোন একটা বস্তুর স্প্রিং কনস্ট্যান্টের মান যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ওমেগার মানটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা চাইলে একটা কাজও করতে পারি, যে এই k/m এর x এর জায়গায়, মানে -k/mx এর জায়গায় ω² তো বসাইতে পারি। বসাইলে আমাদের ইকুয়েশনটা একটু আরেক রকম দেখা যাবে। সেটা কেমন হবে? কারণ এখন যেটা আছে সেটা হচ্ছে এরকম, d²x/dt² k/mx = 0। তো আমি চাইলে আরেকটা ভাবে লিখতে পারি না, যে -k/mx এর জায়গায় বসাবো -ω²x, তাহলে হবে হচ্ছে এরকম, d²x/dt² = -ω²x, বা d²x/dt² +ω²x = 0। এটা লেখা যায় না? জি স্যার। আচ্ছা, সো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আসলো সেটা হচ্ছে d²x/dt² +ω²x = 0। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করা কোন একটা পার্টিকেলের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। স্যার এই সেকেন্ড লাইনটা আরেকবার যদি বুঝিয়ে দিতেন, যেটা লিখলেন এখন। আচ্ছা, সেটা সেকেন্ড লাইনটা হচ্ছে এই মাইনাসটা তো ওই পাশে ছিল, এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে না? আর ওই পাশে যেহেতু কিছু নাই, এর জন্য 0। বুঝতে পারছো? বা জিনিসটা যদি একেবারে ম্যাথমেটিক্যালি ভালো বলি তাইলে হচ্ছে সমীকরণে এই পাশেও আমি +ω²x যোগ করে দিছি, সমীকরণে ওই পাশেও +ω²x যোগ করে দিছি, তাহলে এই পাশে +ω²x যোগ হয়েছে আর ওই পাশে কি হয়েছে, +ω²x আর -ω²x সমান হচ্ছে 0। মানে এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ওয়ে, আর আমরা যেটা বলি আমরা একটু সহজভাবে বলি যে ওই পাশেরটা এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কনফিউশন? স্যার এখানে ডিসপ্লেসমেন্টটা যে মাইনাস হলো এটা একটু বুঝিনি, এটা আরেকবার বলুন। এটা জি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে প্রথম দিন আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে যে ধরো তুমি একটা স্প্রিং কে লম্বা করতেছো, স্প্রিং এর যতটুকু লেন্থ সেখান থেকে স্প্রিংটাকে টেনে লম্বা করতেছো, তার মানে ওটা ডিসপ্লেসমেন্টটা মানে ওটা বড় হচ্ছে, তাই তো? তো ওই স্প্রিং এর মধ্যে যে ফোর্সটা উৎপন্ন হবে সেই ফোর্সটা কি তুমি যেদিকে বড় করতেছো ওই দিকে যাইতে চাইবে না অন্য দিকে যাইতে চাইবে? স্যার যেদিকে বড় করতেছে।
যেদিকে বড় করতেছ ওই স্প্রিংটা কি ওইদিকে যাইতে চায় না অন্যদিকে আগের অবস্থায় ফেরত যেতে চায়? স্যার আগের অবস্থায় ফিরে যাবে। আগের অবস্থায় ফিরে যাবে। আমি হচ্ছে আমি যদি একটু ফিগার রাখি, এই ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে, স্প্রিংটার অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। তো তুমি স্প্রিংটাকে টেনে বড় করলা এই পর্যন্ত। এখন স্প্রিং এর যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এতটুকু। তোমার ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে। আর স্প্রিং এর মধ্যে যে ফোর্স উৎপন্ন হয়েছে এবং যে ফোর্সের কারণে স্প্রিংটা কি চাইবে, এখানে থাকতে চাইবে না এখানে চলে আসছে। একই জীবনে রাখতে হবে কথা ফেলে দিতে। এই আসছে এই হ্যাঁ লোক করে অল্প এরপরে হ্যাঁ তোমার হিংসায় দিন যাইব ও আমাদের মধ্যে হাস এর জানাই দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো স্প্রিংটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিক বরাবর। এই লিপান সরকার, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না, তুমি একটু সাইলেন্ট থাকো। তুমি জিতাছো না? ওকে, দেখি মিউটও হয় না। আচ্ছা হ্যাঁ, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হচ্ছে আমার এইদিকে, কিন্তু স্প্রিংটা কি ওইদিকে থাকতে চায় না এখানে চলে আসতে চায়? স্যার চলে আসতে চায়। আচ্ছা, স্প্রিংটা যেহেতু এইদিকে চলে আসতে চায় তার মানে কি ওর মধ্যে যে রেস্ট্রিং ফোর্সটা উৎপন্ন হয়েছে সে সবসময় এই দিক বরাবর কাজ করে, তাই তো? জি স্যার। তাহলে এখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুইটা বিপরীত দিকে না? জি স্যার। আচ্ছা, আবার একই ভাবে তুমি যদি এই স্প্রিংটাকে ছোট করো, ছোট করে এই অবস্থায় নিয়ে আসলা, তো তখন তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কোন দিকে? যে এই দিকে। তখন তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই দিকে, কিন্তু স্প্রিংটা কি এইদিকে থাকতে চায় না উল্টা দিকে যাইতে চায়? লাস্টের কথাটা বুঝিনি, একটু আরেকবার বল। আচ্ছা, আমি বললাম যে তুমি ধরো স্প্রিংটাকে আবার কম্প্রেস করলা, সংকুচিত করলা, সংকুচিত করে এইখান থেকে এই জায়গায় নিয়ে আসলা, তার মানে এখান থেকে এইটুকু তোমার ডিসপ্লেসমেন্ট হলো। জি স্যার। কিন্তু স্প্রিংটা কি তোমার এখানে থাকতে চাইবে না এখানে যাইতে চাইবে? স্যার ওখানে যেতে চাবে। যেতে চাইবে, তার মানে তার মধ্যে যে ফোর্সটা উৎপন্ন হয়েছে সেই ফোর্সটা হচ্ছে উল্টা দিকে, এইদিকে, আর তোমার যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে এইদিকে, তাহলে এই ক্ষেত্রে উল্টা দিকে হয় না? জি স্যার। তার মানে সবসময় ফোর্স আর যে ডিসপ্লেসমেন্ট সেটা অপোজিট দিকে হয়। আচ্ছা স্যার এই যে সেকেন্ড লাইনে এখানে আমি মাইনাস ওমেগা স্কয়ার এক্স এটা কই থেকে নিয়ে আসলেন? নেট প্রবলেমের জন্য বুঝতে পারিনি, একটু ডিটেইলস বলে দিতেন। আচ্ছা, এই দেখো, এই যে মাইনাস কে বাই এম এক্স জি স্যার। আর মাইনাস ওমেগা স্কয়ার এক্স দুইটাকে আমরা বলছি না সমান? ওইটা ওমেগা বাই রুট ওভার কে ডিভাইডেড এম ওইটা। আচ্ছা, বা আর একটু সহজ করে বলি তোমাকে, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, এটা কি এ, তাই না? হ্যাঁ স্যার, এ অ্যাক্সিলারেশন এ সমান সমান আমরা কি জানি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স জানি না? স্কয়ার এক্স। জি স্যার। তো এই জন্য কি আমরা বলতে পারি না যে এটা আর ওমেগা স্কয়ার এক্স এই দুটো হচ্ছে সমান? ও জি স্যার, হ্যাঁ বুঝতে পারছি। এই জন্য এটা বেশ। স্যার বলো। স্যার যে এমডি আবির স্যার, ওর তো স্যার ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, তাই স্যার ক্লাসে জয়েন করতে পারতেছে না, ও বলতে বললো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না আদিল, আমার নেট এসে পড়ছে আবার, মানে ও ইলেকট্রিসিটি এসে পড়ছে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে তোমাদের ক্লাস আছে? না স্যার। আর নেই স্যার, আজকে এটাই লাস্ট। আজকে মানে আজকে কয়টা ক্লাস ছিল তোমাদের? দুইটা। আচ্ছা, তাহলে আমরা আর কিছু পড়ি আজকে, যেহেতু তোমাদের ক্লাস নেই আজকে আর। জি স্যার অবশ্যই। স্যার আবার নামাজের টাইম আছে স্যার, একটু নামাজে যাওয়া লাগবে। হ্যাঁ 10 মিনিট আমরা শেষ করে দিই। জি স্যার। ওকে, তো আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পড়লাম সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা সলিউশন বের করার চেষ্টা করব। হ্যাঁ, তো সলিউশন বের করার দুইটা পদ্ধতি আছে। তো এখানে দেখবা যে দুইটা ওয়ে দেয়া আছে, প্রথমে একটা দেয়া আছে, পরে আরেকটা দেয়া আছে, অল্টারনেটিভ একটা মেথড দেয়া আছে। তো অল্টারনেটিভ মেথডটা তুলনামূলকভাবে ইজি, ঠিক আছে? সো আমি অল্টারনেটিভ মেথডটা আজকে পড়িয়ে দিচ্ছি, আর আরেকটা যে ওয়ে আছে সেটা আগামীকাল করাবো। হ্যাঁ, সো অল্টারনেটিভ মেথডটা হচ্ছে এরকম যে আমরা একটা সলিউশন শুরুতে অ্যাজিউম করে নিস,
যে একটা সলিউশনকে আমরা ধরে নিলাম যে এটা হয়তোবা এই সমীকরণের সলিউশন হতে পারে। পরে সেই সলিউশনটাকে আমরা সমীকরণে বসাইয়া দেখছি যে হয় কিনা, শুদ্ধ হয় কিনা। আমরা ওই যে শুদ্ধি পরীক্ষা করতাম না আগে ম্যাথে, যে রেজাল্ট বের হইতো, তারপরে সেটাকে আবার ওইটা দিয়ে ডান পক্ষ বাম পক্ষ সমান হয় কিনা দেখতাম। এখানে আসলে ওই কাজই করা হয়েছে, যে আমরা একটা সলিউশন ধরে নিছি, সেটাকে আমরা পরে শুদ্ধি পরীক্ষা করতেছি। তো জিনিসটা হচ্ছে কেমন, জিনিসটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা ছিল সেটা কি ছিল, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t, তাই তো? তো সেই ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন ছিল তার সাথে আমি ইনিশিয়াল ফেজটা যোগ করে দিছি, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটাকে আমি ধরে নিচ্ছি যে এই যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে একটা সলিউশন, x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। এখানে ডেল্টা হচ্ছে ইনিশিয়াল ফেজ, মানে শুরুতে আমার যতটুকু ফেজ ছিল সেটা আমি এর সাথে যোগ করে দিচ্ছি। ইনিশিয়াল ফেজকে অনেক সময় ইপজ বলে, ইপজ। আচ্ছা, তো এবং এটাকে আমি ধরে নিছি যে এই সমীকরণের একটা প্রবাবল সলিউশন। এবং তারপরে যেটা করছি যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা বের করলাম, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0, এই সমীকরণে এই x এর মানগুলা বসাইছি। তো বসানোর জন্য কি করা লাগতে পারে, যে শুরুতে কি হয়েছে, d স্কয়ার x বাই dt স্কয়ার, তার মানে x কে দুইবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো আমরা তাহলে সেটাই করে দেখি যে x সমান সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাকে টাইমের সাপেক্ষে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, কি আসবে বলো তো? কেউ একজন বলো দেখি তোমরা, মানে এইটা তো আমরা অনেকগুলা জায়গায় পড়ছি। স্যার ত্বরণ অ্যাক্সিলারেশনটা আসবে। হ্যাঁ সেটা আসবে, কিন্তু ডিফারেন্সিয়েশনটা হবে কিভাবে সেটা বলো। cos থিটা স্যার, cos থিটা আসবে, sin থিটা ইকুয়াল টু cos থিটা আসবে। স্যার ডিফারেন্সিয়েটটা হবে a sin থিটা ইনটু ওমেগা টি প্লাস ডেল্টা। এটাকে যদি স্যার আমি প্রথম ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে a cos থিটা a, এটা হবে স্যার a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ, তারপরে স্যার এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে a ওমেগা স্কয়ার মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা টি প্লাস ডেল্টা হবে। আচ্ছা ওকে, তো এটাকে আমি একটু যদি ভেঙে বলি কি হয়, এখানে a হচ্ছে অ্যামপ্লিটিউড, যেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো কোনো কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করা হয়, কনস্ট্যান্টটা কি চলে আসে, সামনে চলে আসে। সো মানে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, সামনে চলে আসে। sin ওমেগা টি প্লাস ডেল্টা, তো sin ওমেগা টি প্লাস ডেল্টা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কেমনে হবে, কি হবে সেটা আমি একটু দেখাচ্ছি। জি স্যার, এখানে আচ্ছা আমাদের ইকুয়েশন হচ্ছে কি, ইকুয়েশন হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। তো আমাদের যে প্রবাবল সলিউশন সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। তো এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো d x বাই dt সমান সমান কি হবে, মানে হচ্ছে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি a sin ওমেগা t প্লাস ডেল্টা, তো এটা হবে সেকেন্ড ব্র্যাকেট। তো যেহেতু a কনস্ট্যান্ট, এটা সামনে চলে আসবে স্বাভাবিকভাবেই। তো তারপর কি করতে হবে, sin ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো sin থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos থিটা। cos থিটা, সো cos থিটার জায়গায় যা আছে তাই আমরা লিখে দেই হুবহু, cos ওমেগা t প্লাস ডেল্টা। ওকে, কিন্তু আমরা যাকে cos থিটা ধরছি সেটা কি থিটা না, কারণ ওইটুককে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, d dt ওমেগা t প্লাস ডেল্টা। আচ্ছা তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে a cos ওমেগা t প্লাস ডেল্টা। এখন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো কি হয়, এটা কি u প্লাস b এর সূত্র হবে তাই না? তাহলে d dt ওমেগা t প্লাস d dt ডেল্টা, এটাকে আমি
সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমাকে বলো ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? স্যার ওমেগা টি তো থাকবে স্যার। ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে ওমেগা টি থাকে? স্যার টি এর জন্য তো 1 স্যার। 1 হবে স্যার 1 স্যার ওমেগা হবে, শুধু ওমেগা। শুধু ওমেগা হবে তাই না? ওমেগা কে ডিফারেন্সিয়েশন করলে ওমেগার সামনে চলে আসবে, টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। আচ্ছা, সো শুধু থাকবে ওমেগা, এইজন্য ওমেগা লিখলাম। আর ডেল্টা, ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, শুধু কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? শূন্য। শূন্য স্যার। তার মানে ওমেগা প্লাস শূন্য, তার মানে থাকতেছে শুধু ওমেগা। তাহলে এ ওমেগা cos ওমেগা টি প্লাস এটা আসলো একবার ডিফারেন্সিয়েশন করলে। তো এটাকে কি করতে হবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে সেটা আমরা করতেছি। তো এইটুক কি সবাই বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা এইটুক মুছে ফেললাম। আচ্ছা, এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব। ডি ডিটি এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। আচ্ছা, এখানে আমাকে কেউ বলো যে যাকে আমি ডিফারেন্সিয়েশন করব তার মধ্যে যে কনস্ট্যান্ট যেটা আছে সেটাকে তো সামনে নিয়ে আসতে হয়। তো এখানে কনস্ট্যান্ট কি আছে? স্যার এ আর ওমেগা। এ আর ওমেগা স্যার। এ আর ওমেগা। হ্যাঁ, এ ওমেগা এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তো এখন ডিফারেন্সিয়েশন করতে হবে cos থিটাকে। cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? স্যার মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কিন্তু যাকে ডিফারেন্সিয়েশন করছি সে তো আর ই না, থিটা না, তার মানে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি ডিটি ওমেগা টি প্লাস ডেল্টা। এখন তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই যে ওমেগা টি প্লাস ডেল্টাকে তো এর আগে বায়ো ডিফারেন্সিয়েশন করলাম, করলে কি আসে? ওমেগা। ওমেগা আসে তাই না? ওমেগা আসে স্যার। ওমেগা। এখানে একটা ওমেগা আসবে। তাহলে এই ওমেগা যদি আগে গুণ করে দেই তাহলে কি হবে? মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন আমরা একটু খেয়াল করে দেখি সুন্দর মতো যে এখানে যা আসছে সেটাকে যদি একটু সাজায় লিখি, যে ওমেগা স্কয়ারকে আগে আনি আর এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা লিখি, তাহলে এটা মানে কি? এক্স। এক্স। তার মানে এটা আসবে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তার মানে এক্স কে যদি আমরা দুইবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে কি? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এক্স কে দুইবার সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। এটা তো সত্যি কথা, এটা আমরা জানি তাই না? মানে এক্স কে দুইবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে কি? অ্যাক্সিলারেশনের মান, আর অ্যাক্সিলারেশনের মান তো মাইনাস ওমেগা স্কয়ার এক্স, এটা আমরা জানি। আচ্ছা, তো যেটা জানি সেটা কোনো সমস্যা না, কিন্তু এটা পাইছি। আচ্ছা, তো তার মানে আমাদের যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে এরকম, যে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স, এটা ছিল আমাদের সমীকরণ। এর মধ্যে এইটুকুর মান আমরা পাইছি কত? মাইনাস ওমেগা স্কয়ার এক্স। বাকি কি আছে? প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান সমান কি হবে? শূন্য। তার মানে কি আমাদের যে প্রবাবল সলিউশন ধরছিলাম সেটা কি সমীকরণকে ই করছে, সলভ করছে? জি স্যার। করছে স্যার। হ্যাঁ, তার মানে কি কোনো প্রবলেম নাই। তার মানে আমরা বলতে পারি যে এটাকে আমরা ধরছিলাম যে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, এটাই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবাবল সলিউশন। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতেছি। আগামী ক্লাসে আমরা আরেকটা মেথড করব, সেই মেথডের মাধ্যমে এটা আমরা ধরবো না, এটা আমরা বের করব। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিব।